রথ দেখার সঙ্গে কলা বেচার কি সম্পর্ক জানেন? নমস্কার, আমি আরণ্য আর আপনি দেখছেন রথের পাঁচালী। রথযাত্রার কথা বললে পুরীর পরে যে নামটা মাথায় আসে তা হলো পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুরের মাহেশের রথযাত্রা। বাংলার প্রাচীনতম আর ভারতের দ্বিতীয় প্রাচীনতম এই রথযাত্রাকে কেন্দ্র করেই রথ দেখা কলা বেচা প্রবাদের জন্ম হয়েছে। প্রচলিত লোকাচার অনুসারে জগন্নাথ দেব যখন রথে চড়ে মাসির বাড়িতে ঘুরতে যান তখন তাকে যাত্রাপথে পান নিবেদন করা হয়। এখন প্রশ্ন হলো, পান কেন দেওয়া হয়? ইতিহাস বলছে শ্রীরামপুরে প্রাচীনকাল থেকেই উৎকৃষ্ট মানের পান চাষের ঐতিহ্য রয়েছে। অঞ্চলের শ্রেষ্ঠ উৎপাদন যে ভগবানকে অর্পণ করা হবে এটাই তো স্বাভাবিক, কিন্তু পানের মতো হালকা জিনিস ছুড়লে তো উঁচু রথে থাকা জগন্নাথ দেবের কাছে পৌঁছবে না। আর সেই কারণেই পানের সঙ্গে প্রাণ বেঁধেছে কলা। কলার সঙ্গে পান জড়িয়ে লাল সুতো দিয়ে গিট বেঁধে তাক করে ছুড়লেই কেল্লা ফতে। এখন ভগবানকে উৎসর্গ করতে হলে কলা কিনতে হবে, তাই রথযাত্রার দিন বহু মানুষ শ্রীরামপুরে আসেন শুধুমাত্র কলা বিক্রি করতে। কারণ মানুষ রথযাত্রা দেখতে আসবেই, আসলে পান নিবেদন করবেই, আর পান নিবেদন করতে হলে কলা কিনবেই। তাই যিনি বুদ্ধিমান তার রথ দেখাও হলো, কলা বেচাও হলো। এমন আরো অজানা গল্প জানতে চাইলে ফলো করুন, কারণ টেক্সট বুকে সবটা লেখা থাকে না।